আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোটবেলায় একটি গান শুনেছিলাম, গানটির নাম হলো আমার লক্ষ টাকার বাগান খাইলো দুই টাকার ছাগলে। আমার লক্ষ টাকার বাগান খাইলো দুই টাকার ছাগলে। ঠিক সেই বাস্তব ইতিহাসটা আজ অনেক বছর পরে হলো মানুষ বাস্তবে তার রূপ দেখলো। একটি ছাগলে এক মতিয়রের জীবনকে তছ নছ করে দিল, যে কিনা তার সন্তানকে পর্যন্ত অস্বীকার করলো যে সন্তান আমার না। তাহলে এতটুকুই বুঝেন, কাল হাসরের ময়দানে যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি কেন এই অপকর্ম অপরাধ করেছেন এই ছেলে সন্তানের জন্য, তখন কি আপনার সেই সন্তানকে আপনাকে পিতা বলে পরিচয় দেবে? দেবে না। তাই এখনো সময় আছে, সংশোধন হন, দুর্নীতি দমন, দুর্নীতি কমান, দুর্নীতি ছাড়েন, ভালো মানুষ হন। ব্যারিস্টার সুমন একটি কথা বলছিলেন, মাননীয় স্পিকার, আমাদের দেশে যেই পরিমাণ সাপ বেড়েছে ওই পরিমাণ বেজি আমাদের দেশে নাই, তাই আমরা সাপকে দমাইতে পারতেছি না। যেমন দেশে এখন যে পর্যায়ে রাসেল ভাইপার নিয়ে একটা আতঙ্ক শুরু হয়েছে, সৃষ্টি হয়েছে। আর যদি দেশে ওই পরিমাণ বেজি থাকতো তাহলে অবশ্যই এই সাপকে দমায়া রাখতো এই বেজি। কিন্তু এই বেজি আজ পরিবেশ এরকম নাই বলে দেশ থেকে বেজি আস্তে আস্তে কমে গেছে, তাই সাপের সংখ্যা বেড়ে যাচ্ছে। ঠিক সেম বর্তমান দেশের ভিতরে আইন ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে দিন দিন অত্যাচার, জুলুম, দুর্নীতিবাজে দেশটা ভরে গেছে। তাই যদি আইনের সঠিক বিচার প্রয়োগ করা হইতো তাহলে তারা দুর্নীতি করতে এত সাহস পেত না। যেমন বেনজির শত শত কোটি টাকার মালিক হলো কিভাবে? টাকার উৎসবটা কোথার থেকে আসলো? সেনাপ্রধান আজিজ আজ কোটি কোটি টাকার মালিক, দেশে নাই, বিদেশ। ঠিক দেশের ভিতরে যদি আইন থাকতো, আইনের প্রয়োগ থাকতো, যেরকম বেজি নাই বলে সাপের সংখ্যা বেড়ে গেছে, ঠিক দেশের ভিতরে ওরকম ভাবে সুশাসন নেই বলে এই দুর্নীতি, এই সাপগুলো তারা বেড়ে ফুলে একজন হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। আজ আপনার আমার সাধারণ মানুষের টাকা তারা এই সকল টাকা বিদেশে পাচার করতেছে। আজকে আমার দেশের সাধারণ গরিব মানুষ, যারা অল্প শিক্ষিত মানুষ, তারা প্রবাসে যে দিনের পর দিন মাসের পর মাস কেটে লক্ষ লক্ষ টাকা এই দেশে পাঠাচ্ছে, ওই টাকাগুলো এইসব দুর্নীতিবাজরা আবার বিদেশে পাচার করতেছে। কানাডা, থাইল্যান্ড, ইংল্যান্ড, আমেরিকা, ওই টাকাগুলো আবার ব্যাক যাইতেছে। আজকে যে পরিমাণ প্রবাসীরা রিমিটেন্স দেশে পাঠাচ্ছে, যদি দেশের এই চোর ছেঁচড়াগুলো একটু ভালো হইতো, আজকে সোনার দেশ সোনায় পরিণত হতো। কিন্তু এইসব চোরদের কারণে এই দেশে এখন তৈরি ওই সোনার দেশ আছে, কিন্তু সোনার মানুষ না থাকার কারণে এই দেশের আজকে অধঃপতন।